পেহেলগাঁও কাণ্ডের আবহে যখন দেশ জুড়ে পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিকদের চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হচ্ছে, ঠিক সেই সময় এবার রাজস্থানের বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে আটক করে হেনস্থার অভিযোগ সেখানকার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। বৈধ কাগজপত্র দেখানোর পরেও রাজস্থান ছেড়ে বাংলায় ফিরে যাওয়ার জন্য চাপ। নিজের পরিবারের লোকেদের নিরাপত্তা এবং কর্মসংস্থান সুনিশ্চিতের জন্য এই রাজ্যের পুলিশ প্রশাসনের দ্বারস্থ আত্মীয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের। বিজেপি শাসিত রাজ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করে বাংলার পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করছে বিজেপি আরএসএস। অভিযোগ তৃণমূলের কারণে বাঙালির সম্মান নষ্ট হচ্ছে, পাল্টা বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বোহর গ্রামের প্রায় 40 জন পরিযায়ী শ্রমিক রাজস্থানের জয়পুরে কর্মরত। কেউ সাফাই কর্মী, কেউ চুল ফেরি করে, আবার কেউ হোটেলে কাজ করে। এদের মধ্যেই 14 জনকে বাংলাদেশি সন্দেহে আটক করে সেখানকার পুলিশ প্রশাসন। সারাদিন বসিয়ে রাখা হয় থানায়। পরবর্তীতে নির্দিষ্ট বৈধ কাগজ এবং পরিচয়পত্র দেখালেও ছাড় মেলে, কিন্তু অভিযোগ তাদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে, রাজস্থান ছেড়ে দিতে বলা হচ্ছে। ওখানে আমার ভাই থাকছে, আমার বোন থাকছে ওখানে, তো ওখানে জুলুম হচ্ছে ওখানে আমার ভাইয়ের, ওই অত্যাচার হচ্ছে ওখানে। কোনো কাজ করতে দিবে না, বলে বাংলাদেশি আছে আপনারা। আমার ভাইয়ের হাতে আমরা হিন্দুস্তানি আছে, আমরা কেন বাংলাদেশি হলো আমরা, ওইটা আমরা এখানে যোগাযোগ করি থানাতে। অনেকদিন থেকে কাম করছে, 17-18 বছর হলো। চুলের ব্যবসা করে, ফেরি করে ও। আপনারা এই বাংলাদেশে আছেন, এই দেখান ডকুমেন্ট দেখান, বাংলাদেশে আছেন আপনারা, দিতে চাচ্ছেন না ওখানে কাজ করতে। জয়পুর থেকে ভাগা যাচ্ছে, ভাগে যেখান থেকে আমরা, মানে কোথায় যেতে বলছে? বাড়ি যাও, আপনার যেখানে পাবে থাকেন, এখানে ওখানে থাকতে দিতে যান। আপনার পরিবারে কতজন থাকছে ওখানে? ওখানে আমার বোন থাকছে, আমরা বোনও থাকছে ওখানে, ভাই থাকছে। জয়পুর ডিস্ট্রিক্ট, জয়পুর পুলিশ, রাজস্থান পুলিশ ওদের বৈধ আধার কার্ড, ভোটার কার্ড, বৈধ নাগরিকের সমস্ত কাগজ থাকা সত্ত্বেও, দেখা পাওয়ার সত্ত্বেও তাদের বাংলাদেশি বলে তকমা দিয়ে ইমিডিয়েট রাজ্য ছাড়ার একটা হুমকি দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। এটার আমরা চরম ঘোরতর নিন্দা করছি যে আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে যাওয়ার, চাকরি করার, কর্মসূত্রে যাওয়ার আমাদের আইনি অধিকার, নৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার আছে। সেই সাংবিধানিক অধিকারকে হস্তক্ষেপ করছে বিজেপি সরকার। এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এই বিষয়ে আমাদের হরিশ্চন্দ্রপুর বিডিও এবং হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসনকে এই বিষয়ে আমরা জ্ঞাত করছি। বৈধ নাগরিক যদি পশ্চিমবঙ্গের কোথাও ভিন রাজ্যে যদি আটকা পড়ে যায়, তাহলে পরে আমি আমাদের সাংসদ, যে আছে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু মহাশয়, মাননীয় খগেন মুর্মু মহাশয়কে আমি ব্যক্তিগতভাবে গিয়ে অনুরোধ জানাবো যে তারা আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমাদের মালদা জেলার বাসিন্দা, তারা গিয়ে ভিন রাজ্যে আটক করেছে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে বা অন্য কোনো কাজের জন্য, ডাক্তারি হোক বা ইঞ্জিনিয়ার হিসেবে, তাহলে আমি তাদেরকে উনাকে বলবো যে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি। মালদা অ্যাপোলো নার্সিংহোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন, যেমন গলব্লাডারে পাথর, কিডনিতে পাথর, প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স, জরায়ুর টিউমার, পাকস্থলী ফুটো হয়ে যাওয়া, সিজার, পাইলস, ফিস্টুলা, হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয়। এখানে অত্যাধুনিক মানের আইসিইউ এর সুব্যবস্থা আছে। ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম, রবীন্দ্র ভবন, নিউ বাস স্ট্যান্ড, আমবাজারের নিকট, মালদা। যোগাযোগ 9932270671।